হাতের লেখা সুন্দর হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষার খাতায় উত্তর সঠিক লেখা হলেও যদি হাতের লেখা খারাপ হয়, তবে যিনি খাতা চেক করবেন এই পচা হাতের লেখা দেখে তখন স্বাভাবিকভাবেই তার মুড খারাপ হয়ে যাবে। আপনার সাথেও কি এরকমটা কখনো হয়েছে যে আপনি পরীক্ষার খাতায় সবগুলো প্রশ্নের উত্তর লেখার পরেও আপনার নম্বর কম এসেছে? সেক্ষেত্রে কিন্তু হতে পারে যে এটা আপনার খারাপ হাতের লেখার জন্য হয়েছে। একটা রিসার্চ থেকে জানা গেছে যাদের হাতের লেখা সুন্দর হয় তারা খুবই শান্ত এবং ঠান্ডা মেজাজের হয়ে থাকেন। তাছাড়া এই ধরনের স্টুডেন্টরা অন্যদের তুলনায় খুবই ইন্টেলিজেন্ট হন। তো বন্ধুরা, যদি আপনার হাতের লেখা সুন্দর নাও হয় তবে একদমই চিন্তার কিছু নেই, কারণ আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। আজ এই ভিডিওটিতে আমরা জানবো যে কিভাবে হাতের লেখা সুন্দর করা যায় এবং খুবই অল্প সময়ে এটিকে কিভাবে আরো বেশি ইমপ্রুভ করা যায়। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, হাতের লেখা সুন্দর করার জন্য অনেক উপায় রয়েছে, কিন্তু আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শুধুমাত্র সেই সকল ভ্যালুয়েবল এবং জেনুইন উপায়গুলোর বিষয়ে আলোচনা করব যেগুলো খুবই প্র্যাকটিক্যাল এবং এগুলো ফলো করে আপনি খুব সহজেই আপনার হাতের লেখা সুন্দর এবং আকর্ষণীয় করতে পারবেন। হাতের লেখার বিষয়টি নিয়ে আমরা অনেক অভিজ্ঞ পরীক্ষকের সাথে কথা বলেছি এবং পরীক্ষার খাতা চেক করেন এমন অনেক শিক্ষকের সাথে আলোচনা করে আমি জানতে পেরেছি যখনই তারা খাতা চেক করেন তখন প্রথম পেজে হাতের লেখার কোয়ালিটি অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। কিছু শিক্ষক এমনও বলেছেন যে খাতা চেক করার সময় কোনো স্টুডেন্টের হাতের লেখা অনেক বেশি খারাপ দেখলে তাদের ব্রেনে অটোমেটিক্যালি এটা চলে আসে যে সেই স্টুডেন্ট নিশ্চয়ই পড়াশোনায় খুব একটা ভালো না। অপরদিকে হাতের লেখা খুবই সুন্দর হলে পরীক্ষকের ব্রেনে তখন একটা পজিটিভ ইমপ্রেশন যায়, ফলে এক্ষেত্রে শিক্ষক পজিটিভ মাইন্ডে সেই খাতাটি চেক করেন আর এটা সরাসরি বেনিফিট পায় সেই পরীক্ষার্থী, কারণ এতে করে তার খাতায় নম্বর বেশি আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। তাই বন্ধুরা, যদি আপনার হাতের লেখা আগে থেকে সুন্দর থাকে তবে আপনি খুবই লাকি, কিন্তু যদি আপনার হাতের লেখা খারাপ হয়ে থাকে তবে একদমই টেনশন করবেন না, আপনার লেখাও অবশ্যই সুন্দর হবে। তো চলুন হাতের লেখা সুন্দর করার সবচেয়ে কার্যকরী উপায়গুলোকে দেখে নেওয়া যাক। নাম্বার 1, ইমপ্রুভ ইউর সিটিং হ্যাবিট। প্রথমেই আমাদেরকে লেখার সময় চেয়ারে বসার পদ্ধতিকে ঠিক করতে হবে, কারণ যদি আমরা সঠিকভাবে না বসে লিখি তবে এটি আমাদের লেখার কোয়ালিটির উপর সরাসরি প্রভাব ফেলে এবং আমাদের হাতের লেখা খারাপ হতে পারে। অপরদিকে যদি আমরা সঠিক পদ্ধতিতে বসে লিখি তবে আমরা খুব সহজেই সুন্দর করে লিখতে পারবো। তাই লেখার সময় আপনি অবশ্যই আরামদায়কভাবে বসে তবেই লিখবেন। এমন অনেকেই আছে যারা লেখার সময় খাতাটিকে ব্যাকা করে ধরে তারপর লেখে, এতে করে তাদের হাতের লেখাও ব্যাকা হয়ে যায়। আবার এমনও কিছু স্টুডেন্ট থাকে যারা লেখার সময় টেবিলের উপর মাথা লাগিয়ে রেখে তারপর লেখে, কিংবা খাতার দিকে মাথা অনেক বেশি ঝুঁকিয়ে রাখে। এগুলো করাও একদমই ঠিক নয়, বরং লেখার সময় আমাদেরকে অবশ্যই সঠিক পজিশনে বসতে হবে। এক্ষেত্রে আমাদের পজিশন কিছুটা এরকম হওয়া উচিত যাতে করে আমরা খুবই কমফোর্টেবল ভাবে লিখতে পারি। নাম্বার 2, হোল্ড ইউর পেন কারেক্টলি। আসলে আমাদের হাতের লেখা দেখতে ঠিক কেমন হবে এটা অনেকটাই নির্ভর করে আমাদের কলম ধরার কৌশলের উপর। যখন আমরা কলমটিকে শক্ত করে ধরে লিখি তখন আমাদেরকে দুটো প্রবলেম ফেস করতে হয়। প্রথমত, আমাদের হাত খুব তাড়াতাড়ি ব্যথা হয়ে যায়, ফলে আমরা চাইলেও তখন আর দ্রুত এবং সুন্দর করে লিখতে পারি না। আর দ্বিতীয়ত, কলম শক্ত করে খাতার সাথে চেপে ধরে লিখলে আমাদের এক পেজের লেখার ছাপ তার পরবর্তী পেজেও দেখা যায়, যেটি দেখতে একেবারেই ভালো দেখায় না। তাই আপনি যখনই লিখবেন তখন কলমটি খুব বেশি শক্ত করে ধরবেন না, বরং এটিকে তখন হালকা করে কমফোর্টেবল ভাবে ধরে তবেই লিখবেন, যাতে করে এক পেজের লেখা অন্য পেজে না দেখা যায় এবং সেটি দেখতেও যেন সুন্দর লাগে। নাম্বার 3, মুভ ইউর হ্যান্ড হোয়াইল রাইটিং। এই টিপসটির ব্যাপারে আপনি হয়তোবা আগে কখনোই শোনেননি। মূলত লেখার সময় আমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট শুধুমাত্র হাতের পাঞ্জা ব্যবহার করে লিখি। এতে করে অল্প কিছুক্ষণ লেখার পরেই আমাদের হাতে ব্যথা করতে শুরু করে এবং হাতের লেখাও তখন খারাপ হয়ে যায়। তাই আমাদেরকে কখনোই এইভাবে লেখা উচিত নয়, বরং লেখার সময় আমাদের অবশ্যই সম্পূর্ণ হাত মুভ করে তবেই লেখা উচিত, কারণ এভাবে লিখলে তখন আর হাতে ব্যথা হবার সম্ভাবনা থাকবে না, ফলে আমরা একটানা অনেকক্ষণ সুন্দর করে লিখতেও পারবো। তাই আজ থেকেই এই পদ্ধতিটি ব্যবহার করুন, আশা করি একটা ভালো রেজাল্ট পাবেন।